আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। তো পুঁই শাকগুলো কাটতে আসলাম। বিসমিল্লাহ। মুঠো পুঁই শাক নিলাম। এটা দিয়ে হবে, ছোট পুঁটি মাছ দিয়ে অল্প করে রান্না করব। কারণ খাওয়ার মতো লোক হচ্ছে আমি আর আমার হাজবেন্ড। তো হাজবেন্ড শুধু রাতে খাবে, আমি দুপুরে রাতে খাবো। জি আসতেছি মা। এখন হচ্ছে শাকগুলো কেটে নিব, ছোট ছোট করে কেটে নিব। পোকাগুলো দেখে, শাকের পোকাগুলো দেখে ভালো করে একেবারে বেছে নিতে হবে, যাতে আর খাওয়ার সময় না লাগে। ডাঁটাগুলাও কেটে নিলাম, আর হচ্ছে একটু ছোট দেখে আলু দিলাম। এবার শাকগুলো ধুয়ে নেব। পুঁটি মাছ দিলাম আগেই পানিতে ভিজার জন্য। এগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর একটু ধুয়ে পরে নিব রান্না করতে। খুব ফ্রেশ ছিল পুঁটি মাছগুলো। আগুন ধরে কড়াই দিয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুন কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 4-5টার মতো। লাল করে ভাজা হয়ে গেছে। স্বাদ মতো নুন, হলুদ মরিচের গুঁড়ো একটু নেড়ে নিব, পানি দিয়ে দিব সাথে সাথে, নাহলে মশলাটা পুড়ে যাবে। ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষে গেছে খুব সুন্দর। এবার মাছগুলো দিয়ে কষিয়ে নিব। মাছগুলো আমি ভাজি করে রান্না করব না, এভাবে কষিয়ে রান্না করব। আমার কাছে ভাজির চেয়ে ছোটো মাছ কষিয়ে রান্না করলে সবজি দিয়েই ভালো লাগে। তো রুচির পরিবর্তন থাকতেই পারে। কিছুক্ষণ এভাবে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে দিয়ে কষাবো। করে হাতলটা ধরে হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব। এভাবে হচ্ছে হাতা খুন্তি দিয়ে নাড়বো না, তাহলে ভেঙে যাবে। পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানিটা ফুটে উঠলে তারপর হচ্ছে শাক দেব। ফুটে গেছে পানি, এবার হচ্ছে আস্তে করে সাইড দিয়ে শাকগুলো দিয়ে দেব। হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার পুঁটি মাছ দিয়ে পুঁই শাক। এখন নামিয়ে ফেলব। হয়ে গেল পুঁই শাক দিয়ে পুঁটি মাছ। একটু টেস্ট করলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন খেতে বসে যাব। খেতে বসে গেলাম উপরওয়ালার অশেষ রহমতে। বিসমিল্লাহ। সাধারণের ভিতরে একেবারে অসাধারণ। সবাই ভালো থাকবেন। আমি খেতেছি, আর আগামী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল। সাধারণ রান্না কিন্তু খেতেই ভালো লাগে।